হ্যাঁ, অবশ্যই এক্সাইটিং, কারণ বাংলাদেশে আমরা খুব বেশি খেলতে পারি না, স্পেশালি ওডিআই ক্রিকেট। এখানে আমরা অনেক দিন ধরেই খেলিনি। আমি প্রথমবার বাংলাদেশে এসেছি, আমার অনেক সতীর্থরাও প্রথমবারের মতো বাংলাদেশে এসেছে। তারা সবাই এই সিরিজটি নিয়ে উচ্ছ্বসিত। আমি এখনো উইকেট দেখিনি, আগে আমাকে উইকেট দেখতে হবে। টি-20 ক্রিকেট এবং ওয়ানডে ক্রিকেট একরকম নয়। এখানে গত কয়েকটি সিরিজ হয়েছে, সেগুলো আমাদেরকে খুঁটিনাটি দেখতে হবে। উইকেট পর্যালোচনা করার পরই বুঝতে পারবো এখানে কি ধরনের উইকেটে খেলতে যাচ্ছি। নাহিদ রানাকে আমি খুব বেশি দেখিনি, তবে সে অনেক জোরে বোলিং করতে পারে এবং লম্বা। বাংলাদেশের জন্য দুর্দান্ত এক প্রসপেক্ট। আশা করি এই সিরিজে নাহিদকে খেলা কঠিন হয়ে দাঁড়াবে। অবশ্যই মিচেল মার্শ এবং ট্রাভিস হেড দুর্দান্ত প্লেয়ার, তাদেরকে দলে পাওয়া সবসময় আনন্দদায়ক, তবে এখানে তারা নেই। পাকিস্তান সিরিজে অনেকেই নতুন দলে এসেছে, সামনে ওডিআই ওয়ার্ল্ড কাপও আছে। আমাদের দল এখন গোছাতে হবে। অবশ্যই দলের বড় তারকাদের আমরা মিস করব, তবে নেথান এলিস, ডারউইশরা গত কয়েক বছর ধরেই খেলছে, তাদেরকে নিয়েই দল সাজাতে হবে। সবাই অনেকটাই এক্সাইটিং বাংলাদেশ সিরিজের জন্য। নিউজিল্যান্ড এখানে সিরিজ খেলে গেছে, সেই সিরিজে পিচে অনেকটাই গ্রাস ছিল। তখন পিচ দেখে মনে হচ্ছিল সিম ফ্রেন্ডলি। উইকেটের যেমনই আচরণ হোক, তেমনভাবেই আমরা দল সাজাবো এবং বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দেব। হ্যাঁ, অবশ্যই দুটি বড় নাম আমরা মিস করব, তবে দেশের জন্য খেলতে এসেছি, এখানে বসে গর্বিত মনে হচ্ছে। চেষ্টা করব নতুন দলটাকে গোছাতে এবং দেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে। আমার মনে হয় সবসময় বাংলাদেশের কন্ডিশনে খেলা কঠিন চ্যালেঞ্জ। ঘরের মাঠে বাংলাদেশ সবসময় শক্ত প্রতিপক্ষ, তবে এখানে একটি ভালো সিরিজ আমরা খেলতে পারবো এমনটাই আশা করছি। হ্যাঁ, রিশাদ হোসেন দুর্দান্ত বোলার, সে বিগ ব্যাশে খেলেছে। বাংলাদেশের কয়েকজন খেলোয়াড়কে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ম্যাথিউ ওয়েড এবং নেথান এলিস রিশাদকে খুব কাছ থেকে দেখেছে, তবে রিশাদকে নিয়ে এখনো আমি তাদের সাথে কথা বলিনি।